আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবান টেলারের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত। তো দর্শক, আপনারা যারা নতুন আছেন অনেকে ফোরটেক্স ব্লাউজ কাটিং করতে পারেন না। দর্শক কোন নিয়মে কাটিং করলে সহজ হবে এই বিষয়ে দর্শক আপনাকে অনেকে ধারণা নেই। দর্শক, আপনারা যদি মনোদর্শকের ভিডিওটা দেখেন অবশ্যই ফোরটেক্স ব্লাউজ সহজ নিয়মে কাটিং করতে পারবেন। তা দর্শক, প্রথমত আমার ব্লাউজের লম্বাটা হচ্ছে 15 ইঞ্চি, আর ব্লাউজ 3/4 হাতা, কাপড় লাগবে 1.5 গজ। আপনারা যারা নতুন আছেন অনেকে ব্লাউজের কাপড় কতটুকু লাগবে এটা এই বিষয়ে অনেকে ধারণা নেই। দর্শক, প্রথমত আমি আমার মাপের মেজারমেন্টগুলো স্ক্রিনে সুন্দরভাবে দিয়ে দেবো, আপনার ওখান থেকে মাপগুলো বুঝে নেবেন। আমার বডির সাইজটা হচ্ছে 34, কোমরটা হচ্ছে 29। তা দর্শক, এই যে আমি পাটটা সরার ভাঁজটাকে সরা নিলাম। আপনারা ঠিক দর্শক, আমি যেভাবে কাপড়টা বসাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক, আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই যে কাপড়টা বসায় নেবেন। এটা বসায় নেওয়ার পরে ঠিক স্কেল দিয়ে প্রথমে একটা দাগ দেবেন, তা 1/2 ইঞ্চি বরাবর দর্শক দ্বিতীয়বার একটা দাগ দেবেন। তা দর্শক, দ্বিতীয় দাগটা দেওয়ার পরে এখন আমি আমার যে লম্বার মাপটা আছে আপনারা খেয়াল করে দেখেন। আমি লম্বার মাপের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন। তা দর্শক, আমার লম্বাটা হবে 15 ইঞ্চি। এই যে 15 আমি মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। 15 মেজারমেন্টের মাপটা দেওয়ার পর দর্শক এখন আমি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। 15 মেজারমেন্টের মাপটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার যে মহড়াটা বা আনমহড়টা, এই আনমহড়টার এই যে রাউন্ড আছে এই রাউন্ডই আপনার হবে 7.5। যদি 7.5 হয় সেক্ষেত্রে দর্শক আমি এখন আমার আনমোড় যে বগলটা আছে আপনার খেয়াল করে দেখেন, এই বগলটা দর্শক এখন আমি জায়গায় দেবো আমি হচ্ছে 6.5 মেজারমেন্টটা। এই যে আপনার খেয়াল করে দেখেন, ঠিক 6.5 মেজারমেন্টটা দিলি এই যে রাউন্ডটা আছে দর্শক আপনারা এই রাউন্ডে আমার 7.5 হয়ে যাবে। তা দর্শক, আমি মেজারমেন্টটা দেখালাম। আমি এখন অরিজিনাল কাদের মার্জিন বডির মার্জিনটা দেবো, আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক, ঠিক আপনারা এই বরাবর ঠিক এইভাবে বডি মার্জিনটা দিয়ে নেবেন। ঠিক এইটা দেওয়ার পর দর্শক ঠিক এই বরাবর কাঁধে মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার বডির যে মাপটা আছে আপনারা সবসময় বডির মাপটা আগে দিয়ে নেবেন, কাঁধের মাপটা দর্শক পরে দেবেন। তা দর্শক, আমার বডিটা হচ্ছে 34। তো দর্শক 34 4টে ভাগ করলে আপনার আসবে এই যে 8.5 ইঞ্চি। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি 8.5 বরাবর মার্জিনটা দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই যে আমার বডির মার্জিনটা দিয়ে নিলাম। তা দর্শক, এই মার্জিনটা দেওয়ার পরে আমার কোমরটা দর্শক হবে 29। 4 ভাগ করলে দর্শক আসবে আপনার হচ্ছে এই যে 7.25। আপনারা যারা নতুন আছেন অনেকে মাপের মেজারমেন্টটা বোঝেন না। তা দর্শক, এই যে আপনারা খেয়াল করে দেখেন 7.25 আমি মেজারমেন্টটা দিয়েছি, কোমরের মেজারমেন্ট। আপনারা ঠিক প্রতিটা মাপ এইভাবে 4টা করে ভাগ করবেন দর্শক। তা দর্শক, এই 7.25 মেজারমেন্টটা দিয়ে নিলাম। তা দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি এই জায়গাটা টেকিন হয় দর্শক, এই টেকিনটার জন্য এখন আমি ঠিক এই বরাবর 1 ইঞ্চি বাড়তি মার্জিন দিলাম। আপনারা দর্শক খেয়াল করে দেখেন, 1 ইঞ্চি দেওয়ার পর দর্শক আমি এখন এই বরাবর ঠিক 1 ইঞ্চি বাড়তি রাখবো বডির কাপড়টা। আপনারা চাইলে পরে বাড়াতে পারবেন, এই যে কারণে বাড়তি কাপড় রাখা হয়। তা দর্শক, আমি বরাবর 1 ইঞ্চি রাখলাম। এই রাখটা রাখার পর দর্শক এখন আমি সুন্দরভাবে মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবো। আপনারা প্রতিটা মার্জিন ভালোভাবে ফলো করেন দর্শক। যদি মনোযোগ সহকারে ভিডিওটা দর্শক আপনারা দেখেন, অবশ্যই সহজ নিয়মে ব্লাউজ কাটিং এবং সেলাই দুটাই করতে পারবেন দর্শক। দর্শক, এখন আমি আমার কাঠের যে মেজারমেন্ট মাপটা আছে তা দর্শক আমার কাটতে হবে 11 ইঞ্চি। 11 2 ভাগ করলে দর্শক আসবে এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই 5.5 হবে। তা দর্শক, আমি 5.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই যে 5.5। আর দর্শক, আমার গলার যে ডিপটা হবে এই যে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি হলে জায়গায় আসবে 6 ইঞ্চি। তো আমি 2.5 ইঞ্চি এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 2.5 ইঞ্চি বরাবর আমি মেজারমেন্টটা দর্শক দিয়ে নিলাম। তা দর্শক, এই মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি ঠিক স্কেল দিয়ে সহজভাবে মাপগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন। আপনারা যারা 10 দিঘাতে নতুন আছেন অনেকে ব্লাউজ সেলাই করতে পারেন না বা সেলাই করতে পারেন না দর্শক, আমার ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই 100% গ্যারান্টি আমি ব্লাউজ সহজভাবে সেলাই করতে পারবেন। আর দর্শক, ব্লাউজ যে কোনো বিষয়ে পরামর্শ আপনারা আমার জানাবেন, আমি অবশ্যই আপনাকে যে কোনো পরামর্শ রিপ্লাই দেবো দর্শক। আর ঠিক মহড়া কাটার আগে দর্শক আপনারা ঠিক এই বরাবর এইভাবে 1 ইঞ্চিটা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক ঠিক এই বরাবর ঠিক এইভাবে একটা দাগ দিয়ে নেবেন দর্শক। ঠিক এই দাগটা দেওয়ার পর এখন আমি ঠিক চক দিয়ে আপনারা খেয়াল করে দেখেন, তো চক দাগটা দেওয়ার আগে আমি অবশ্যই আমার মহড়া যে মাপটা আছে দর্শক আর ঠিক এই 1/2 ইঞ্চি বরাবর এই জায়গাতে ধরে এই কাঠটা ধরে ডাউন দেবেন দর্শক। এই ডাউনটা আমি দিয়ে নিলাম। তাদের সঙ্গে এই ডাউনটা দেওয়ার পরে আমার মহড়া যে মেজারমেন্ট মাপটা আছে আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মাপ স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, তাহলে দর্শক মনোযোগ সহকারে দেখলে
আপনারা অবশ্যই ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারবেন ও সেলাই করতে পারবেন দর্শক। তা দর্শক আমি এই যে মহড়ার মেজারমেন্টে মাপটা দিলাম দর্শক, এই যে আমার 7.5 আছে, তাহলে দর্শক এখন আমি ঠিক সুন্দর করে এই বরাবর এই যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারাও ঠিক দর্শক এইভাবে মার্জিনটা দর্শক দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের ব্লাউজ কাটা সহজ হবে। মহড়াটা কাটিং করতে আপনারা যারা নতুন আছেন আপনাদের সহজভাবে দেখাচ্ছি, আপনারা সহজভাবে দর্শক পারবেন। এই জায়গায় যে মেজারমেন্টের টেকিংটা হয় আপনারা যারা একটা জিনিস খেয়াল করেন, ঠিক দর্শক এখানে আছে 7.25 ইঞ্চি, 7.25 যদি হয় তাহলে এখানে 3.5 ইঞ্চি, এই যে আপনারা খেয়াল করে দেখেন এই যে একটা পয়েন্ট আসে, 3.5 ইঞ্চির পরে এক পয়েন্ট আসে। তা দর্শক আমি আরও সহজভাবে আপনাদের দেখাচ্ছি বোঝানোর জন্য, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন ব্লাউজ কাটিং করতে পারেন না, এলোমেলো হয়ে যায়। তা দর্শক আমি এই যে আমার ফিতের মাপটা দেখেন আপনারা, দর্শক আপনারা ঠিক এইভাবে অর্ধেক ফিতেরা ভাগ করে নেবেন। আপনারা আবারও দেখেন এইভাবে নেওয়ার পরে এই যে আপনার মিডিলটা আমার 3.5 ইঞ্চির পরে এক পয়েন্ট চলে এসে দেখেছেন। আপনাদের সহজভাবে দেখাচ্ছি, আপনারা প্রতিটা মাপের কোমরের মেজারমেন্টটা ঠিক এইভাবে ভেঙে নেবেন। আর দর্শক সবসময় আপনারা ব্লাউজের নিচে জোর দেবেন, ব্লাউজের নিচে দর্শক জোর দিলে ব্লাউজটা সুন্দর হয়, আপনারা সবসময় এটা ফলো করবেন। আর দর্শক সবসময় আমি ব্লাউজের নিচে জোর দিই, তাহলে আপনাদের ব্লাউজটা দর্শক সুন্দর ফিনিশিং হবে। তা দর্শক আমি এখন ঠিক এখানে টেকিনি মাপের মার্জিনটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। তা দর্শক এখানে আমার টেকিনি মাপের মার্জিনটা হবে 5.5, এই 5.5টা দেওয়ার পর আমি এখন ঠিক এখানে যে মেজারমেন্টটা আছে এই একই মেজারমেন্টে ঠিক এই বরাবর একটা দাগ দিলাম দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই দাগটা দেওয়ার পর এখন আমি দর্শক আপনারা মেজারমেন্টটা সুন্দর করে ফলো করে দেখেন। তা দর্শক এই বরাবর আমি কাপড়টা কেটে সোজা করে নেবো। তা দর্শক এটা কাটার পরে ঠিক নিউ স্টাইল আপনাদের পরটেক্স ব্লাউজ কাটিং করা শিখছি দর্শক। এই জায়গার টেকিংটা হয় 1 ইঞ্চি, তা আপনারা ঠিক 1 ইঞ্চিটা ঠিক দর্শক এভাবে ভাগটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সহজ হয়। বিশেষ করে আপনারা নতুন আছেন, অনেকে ব্লাউজ কাটিং করতে কনফিউজ আছেন বা কোন নিয়মে কাটিং করলে সুন্দর হয় দর্শক এটা আপনারা জানেন না। তো দর্শক ঠিক আমি যেভাবে কাটিংগুলো করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে কাটিং করবেন। আর আপনারা যারা নতুন আছেন দর্শক অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ফেসবুকে শেয়ার দেবেন। আপনার শেয়ার দেওয়ার মাধ্যমে দর্শক যে কোনো লোক যদি ভিডিওটা দেখে তাহলে সেও কাজটা শিখতে পাবে এবং আপনার দ্বারা একজন উপলব্ধি হবে। তা দর্শক আমার প্রতিটা মেজারমেন্ট দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্লাউজটা কাটিং করবো, আপনারা খেয়াল করে দেখেন। তা দর্শক আমার পিছন গলাটা হয় 5 ইঞ্চি, এই যে 5-এ আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম, যেহেতু পিছন গলাটা ছোটো হবে, এটা ছোটো গলা হবে, আমি ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নিলাম। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। এই যে দর্শক 7.5 আছে আমার মেজারমেন্ট মাপটা মহড়ার, আপনারা সবসময় এই রাউন্ডের মাপটা ব্লাউজ কাটিং করার আগে অবশ্যই মেপে নেবেন। আর প্রতিটা ব্লাউজের দর্শক বডির মাপের মহড়া 4টে ভাগ করা হয়, 4টে ভাগ করে অনেক সময় মহড়া যারা টাইট পরে তাকে জন্য কম দিতে হয়। তা দর্শক মেজারমেন্টগুলো দিয়ে নিলাম, এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই ঠিক এইভাবে কেসিতে কাপড়টা কেটে নেবেন, তাহলে দর্শক আমাদের প্রতিটা মার্জিন বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন আপনারা খেয়াল করে দেখেন, আমি যেভাবে মার্জিনগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন। আর ঠিক দর্শক কেসি দিয়ে ঠিক এইভাবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে শেপ করে মার্জিনটা তুলে নেবেন। তো দর্শক আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়েছে, আমি এখন দর্শক আমার সামনে যে পার্টটা আছে আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এটা আমার সামনে পার্ট দর্শক এখন আমি। তা দর্শক অল্প কাপড়ের ভিতরে যারা ব্লাউজ কাটিং করতে চান ঠিক দর্শক প্রথমত আপনারা কাপড়টা ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আপনারা কাপড়টা সুন্দরভাবে ঠিক এইভাবে আমি যেভাবে বসাচ্ছি আপনারা খেয়াল করেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারা কোনো কারণ নেই। একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ব্লাউজ কাটিং করতে পারবেন ও সেলাই করতে পারবেন। তা দর্শক আমি এখন ঠিক সুন্দরভাবে এই যেভাবে বসাচ্ছি আপনারা চাইলে ঠিক অল্প কাপড়ের ভিতর দর্শক সুন্দরভাবে ব্লাউজ অবশ্যই কাটিং করতে পারবেন। তো দর্শক আমি এখন ঠিক কাপড়টা বসাই নিলাম, নেওয়ার পর যেহেতু এটা পরটেক্স ব্লাউজ তা দর্শক আমি এখানে ঠিক এখন 1.5 ইঞ্চি মেজারমেন্টে বেশি রাখলাম, যেহেতু এর নিচে এই জায়গাটা টেকিন হবে, এখানেও টেকিন হবে, সেই ক্ষেত্রে আপনারা নর্মাল ব্লাউজের সাথে এটা 1/2 ইঞ্চি বেশি দেবেন। তা দর্শক আমি এই 1.5 ইঞ্চি দিলাম, এই যে দর্শক এই ডাকটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর একটা মার্জিন দেবো। দর্শক এই মার্জিনটা দেওয়ার পরে ঠিক এই বরাবর এখন আমি 1/2 ইঞ্চি করে আরেকটা মার্জিন সোজাকে দিয়ে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। হয়তো প্রথমত দেখলে কষ্ট হবে, মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক ঠিক আমি এই বরাবর 1.5 ইঞ্চি আর একটা মার্জিন দেবো, যেহেতু এই জায়গায় টেকিং হয়
এই টেকিং দেওয়ার কারণে এখানে কাপড় লাগে, আপনারা সবসময় এটা খেলা করবেন। আর যেগুলো বেরেশিয়া ব্লাউজ কাটিং করলে দর্শক এই জায়গায় বাটি কাপড় দেওয়া লাগে না, ভোল্টেজ ব্লাউজ কাটিং করলে এই জায়গায় টেকিং হয়, টেকিংয়ের জন্য এই জায়গায় 1/2 ইঞ্চি কাপড় বাটি লাগে দর্শক। ঠিক আমি এই বরাবর আরেকটা মার্জিন দিয়ে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন। তা দর্শক এই মার্জিনগুলো দেওয়ার পর এখন আমি দর্শক আপনারা খেয়াল করে দেখেন, তো দর্শক আমার সামনে পাটা কাটিং করার পরে আপনার অবশ্যই ব্যাক পার্টটা সরানোর আগে সবসময় এই যে বডির যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টগুলো দর্শক অ্যাকুরেট করে নেবেন, তাহলে দর্শক আমাদের ব্লাউজ কাটিং করতে সহজ হবে, কোথাও ভুল হবে না। আপনারা অবশ্যই এই প্রতিটা মেজারমেন্ট ফলো করবেন। এই মেজারমেন্টটা ফলো করার একটাই কারণ, আপনার সামনে পাটের টেকিংগুলো দিতে সহজ হবে দর্শক। আপনারা দেখেন আমি ঠিক যেই নিয়মে সামনে পাটের টেকিংগুলো দিচ্ছি, আপনারা ঠিক দর্শক এই নিয়মের টেকিংগুলো দিয়ে নেবেন দর্শক। তা দর্শক আমি 9.5 দিয়ে বরাবর এই যে টেকিং মার্জিনটা দিয়ে নিলাম, এটা আমার 9.5 মার্জিন। তা এই মার্জিনের টেকিংটা দেওয়ার পর এখন আমি মার্জিনটা, এটা আছে মিডিল, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক এই টেকিংটা আগে দেবেন, এই টেকিংটা। তা দর্শক এই টেকিংটা দেওয়ার পর এখন আমার যেহেতু ভোল্টেজ ব্লাউজ, সেক্ষেত্রে দর্শক এখন আমি এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক আমি এই জায়গায় ঠিক এই বরাবর এই জায়গায় রাখবো 4.5 ইঞ্চি দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, এই যে 6.5 মার্জিন দিলাম, দেওয়ার পরে এই জায়গাটা আমি 1/2 ইঞ্চিটা মার্জিন দিলাম, দেওয়ার পরে আর ঠিক দর্শক আমি এই বরাবর রাখবো 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চিটা মার্জিন দিলাম, 3 মার্জিন দেওয়ার পর দর্শক আমি এই বরাবর ঠিক শেপ কাট দিয়ে একটা মার্জিন দেবো। আপনারা অবশ্যই ঠিক প্রতিটা মার্জিন ফলো করবেন, তাহলে দর্শক আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন সহজভাবে দর্শক। তো এই মার্জিনটা ফলো করার পরে এই যে আমার যে মিডিলটা আছে, আমি এখন এখানতে এই অনুযায়ী ঠিক দর্শক আমি এখন এই বরাবর এই যে এটা টেকিং মেজারমেন্টটা দিয়ে নিলাম। আপনারা অবশ্যই ঠিক এই মার্কটা ফলো করে হালকা 2 পয়েন্ট সরাই দেবেন, যেহেতু একটু বুকের মাঝখানের টেকিং, এটা খুব বুঝে শুনে টেকিংগুলো দিয়ে নেবেন দর্শক। আর ঠিক এই বরাবর দর্শক এই যে আপনারা এই বরাবর একটা মেজারমেন্ট দিয়ে নেবেন। তা দর্শক আমি প্রতিটা মেজারমেন্ট দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আর ঠিক দর্শক এই জায়গাতে এসে এই মেজারমেন্ট অনুযায়ী একটা টেকিং দেবেন শুরু এই বরাবর। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি প্রতিটা টেকিং যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক টেকিংগুলো এভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য ব্লাউজ কাটিং করা সহজ হবে। তা দর্শক এইভাবে মার্জিনগুলো দেওয়ার পরে আপনারা এখন এই যে আমি যেভাবে দাগগুলো দিচ্ছি আপনারা একটা জিনিস ফলো করেন, ঠিক এইভাবে সুন্দরভাবে দাগগুলো আপনারা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের প্রতিটা কাজের সেন্টার অ্যাকুরেট থাকবে, কোথাও ভুল হবে না দর্শক। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক এটা দেওয়ার পর আমি এখন ঠিক এই টেকিনি সহজভাবে দেখাচ্ছি, ঠিক ফিতেতে আপনারা এইভাবে মার্জিনটা সহজভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তা দর্শক এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন ঠিক রাউন্ডে আপনারা ঠিক সুন্দরভাবে সোয়াক দিয়ে আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারা ঠিক দর্শক এইভাবে এই যে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের ফোরটেজ ব্লাউজ কাটিং করা সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে ফোরটেজ ব্লাউজ সহজভাবে কাটিং করতে পারেন না। আমার যে বডির কোমরের যে মেজারমেন্টটা আছে, আমি এখন ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমার কোমরটা আছে 29 দর্শক। তাহলে 29 হলে 29 4 ভাগ করলে আপনার আসবে 7.25 ইঞ্চি। এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই 7.25 মেজারমেন্টটা এখন দেওয়ার পরে ঠিক দর্শক আমি এই জায়গাতে এই যে 1.5 ইঞ্চি কাপড় বাড়ি রাখবো, ঠিক 1.5 ইঞ্চি এ বরাবর রাখবো দর্শক। দর্শক এটা রাখার পরে দর্শক আমরা খেয়াল করে দেখেন, ঠিক আমি রাউন্ডে ঠিক এই বরাবর কাপড়টা কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই দর্শক ঠিক এইভাবে, যেহেতু ফোরটেক্স ব্লাউজ আপনাকে সহজ নিয়মে দেখাচ্ছি, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। দর্শক এটা কাটিং করার পর আপনারা ঠিক এই বরাবর এই যে ঠিক এইভাবে কাপড়টা কেটে নেবেন। এটা নেওয়ার পর দর্শক আমি ঠিক এই বরাবর আপনারা অবশ্যই সহজভাবে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে দর্শকের টেকিংটা বুঝতে সহজ হবে। আর আপনারা যারা নতুন আছেন অনেকে, দর্শক খেয়াল করে দেখেন, ব্লাউজের তালপাট সহজভাবে কাটিং করার নিয়ম দেখাচ্ছি। আপনারা অবশ্যই দর্শক ঠিক এইভাবে ধরবেন। ধরার পর দর্শক আমরা দেখেন ঠিক এইভাবে ধরে ঠিক চোখ দিয়ে দর্শক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক ঠিক এইভাবে এই যে ঠিক যেভাবে মার্কাগুলো করেছি দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা তালপাটটা কাটিং করার আগে ঠিক এইভাবে ধরবেন।
তো দর্শক আমার তালপাটটা কাটিং করা হয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। তালপাটটা কাটিং করার পর এখন আমি আমার প্রতিটা যে মার্জিনগুলো আছে অবশ্যই আমি মার্জিনগুলো দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। দর্শক আমার গলাটা হবে 6 ইঞ্চি, এই যে 6 বরাবর আমি মার্জিনটা দিয়ে নিলাম। ঠিক আপনারা অবশ্যই ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। প্রতিটা টেকেনের মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। দর্শক আমার সামনের পাটটা কাটিং করার পরে এখন আমি আমার যে হাতাটা আছে আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক আপনারা ঠিক এইভাবে, ঠিক আমি যেভাবে ধরছি হাতাটা আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক হাতাটা এইভাবে একটা ভাঁজ দেবেন। দর্শক এই ভাঁজটা দেওয়ার পরে এই চক দুটার মার্জিন দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক আপনার হাতার লম্বা যতটুকু হবে ঠিক আমার হাতার হবে দর্শক হচ্ছে 15 ইঞ্চি। এই যে আমি 15 মেজারমেন্টটা দিয়ে নিলাম। দেওয়ার পর দর্শক এখানতে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম। আর ঠিক এই বরাবর দেবো 3.5 ইঞ্চি ডাউন। এই যে 3.5 ইঞ্চি ডাউনটা দর্শক দিয়ে নিলাম। তা দর্শকের ডাউনগুলো দেওয়ার পর এখন আমি ঠিক আমার হাতের যে মার্জিনগুলো অবশ্যই প্রতিটা মার্জিন আমি দাগটা দিয়ে নেবো সুন্দরভাবে। আপনার অবশ্যই প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে দাগগুলো দিয়ে নেবেন। দর্শক দাগগুলো দেওয়ার পর এখন আমি আমার হাতের ঘেরটা হবে দর্শক আছে 11 ইঞ্চি। 11 মেজারমেন্ট আমি দর্শক দিয়ে নিলাম। আর ওই যে দর্শক আপনাদের দেখাছিলাম বডি দিই 6.5 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক 6.5 দর্শক আমি এখানে দেবো। দেওয়ার পর আপনারা একটা জিনিস সবসময় মিডিল করে দেখবেন, এই 6.5 দেওয়ার পরে এই যে দর্শক আমার 7.5 আসছে। আপনারা অবশ্যই যে হাতারায় কাটবেন দর্শক সবসময় একটা জিনিস মনে রাখবেন, ওই বডি দিয়ে যতটুকু নিচে কাঁধেতে ডাউনটা দেবেন সেই ডাউন অনুযায়ী হাতায় দেবেন। এই যে দর্শক আমি 6.5 দিয়েছিলাম বডিতে, তো এইখানে 6.5 মেজারমেন্টটা দর্শক দিয়ে নিলাম। ঠিক আমি মাপটা দেখাচ্ছি, এই যে আমার 7.5 দর্শক আছে। আপনারা দেখেন ঠিক পুরো মাপের মেজারমেন্ট অ্যাকুরেট আছে। দর্শক আমি এখন চক দিয়ে মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কাটিং করার আগে এইভাবে মেজারমেন্টটা দর্শক ভালোভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের হাতা কাটিং করতে সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন অনেকে, ব্লাউজের হাতা সহজভাবে যারা কাটিং করতে পারেন না। তো দর্শক আমি ঠিক স্কেল দিয়ে মেজারমেন্টটা দিয়ে নিলাম। এটা দেওয়ার পর দর্শক ঠিক এই বরাবর আর একটা মেজারমেন্ট আমি দিয়ে নেবো। এই যে আপনারা দেখেন ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি এই জায়গাটি অ্যাঙ্গেল দিলাম। তো দর্শক আমার হাতের মার্জিনটা দেওয়া হয়ে গেল। দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক এই জায়গাতে কাটবেন না, আপনার মার্কার এই বাড়িতে কাটবেন। এই যে তো দর্শক এটা কাটিং করার পর এখন আমি ঠিক আমার যে তালপাটটা আছে আপনারা খেয়াল করে দেখেন, আমি এখন তালপাটটা কাটিং করব। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে ব্লাউজের তালপাস সহজভাবে কাটিং করতে পারেন না দর্শক। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক আমি এই যে ব্লাউজের তালপাটটা কাটিং করছি এখন আমি, আপনারা অবশ্যই ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ এই যে এতটুকু পরিমাণ তালপাটে কাটিং করে নেবেন। তালপাটটা কাটিং করার আগে অবশ্যই ঠিক এই বরাবর সহজভাবে একটা মার্জিন দেবেন, তাহলে দর্শক আপনারা সহজভাবে ব্লাউজে তালপাটটা কাটিং করতে পারবেন।